আমাদের তো প্রয়োজনের শেষই নেই। আজকে এটা প্রয়োজন, কালকে যে মনে হচ্ছে আমার তো আরো অনেক কিছু প্রয়োজন। এই লাদুস লুদুস টেডি বিয়ারটা কেমন লাগছে বলেন তো? ওকে কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, বিশেষ করে এই রেড কালার টেডিটা তো আমার সাথে খুবই মানিয়েছে, তাই ওকে না ধরে তো আমি থাকতেই পারলাম না। আবার এত বাসন কোসন, এগুলো না হলে তো আমার সংসারই চলে না। আর এই যে জিনিসগুলো দেখছেন, এগুলো তো আরো আগে দরকার। এগুলো ছাড়া তো আমি একেবারেই অচল। তাই এই সব কিছু জিনিস কিনতে আজকে চলে গিয়েছিলাম বাজারে। আর এই যে আমার ছোট্ট বুড়িটা, যে সব সময় আম্মুর পেছন ধরে বসে থাকে, তাকে ছাড়া তো আমার বের হওয়ার ক্ষমতাই নেই। আগেই রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে যে আম্মু বের হবে। বুড়িটা তো বাইরে বের হতে পারলে খুবই খুশি, আমাকে রেখে আগে আগেই ছুটছে। মা মেয়ে মিলে চলে গেলাম আমার প্রয়োজনীয় কিছু বাজার করতে। বাজারে যেয়ে কি কি কেনাকাটা করব সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। অবশ্যই না কেটে পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন। রাফিয়া মনিকে যখনই বাইরে নিয়ে যায় সে এগুলোই করে আমার সাথে। তাকে সামলানো কিন্তু অনেক কঠিন ব্যাপার। বাসা থেকে বের হলেই প্রথমেই তার যে বায়নাটা থাকে সেটা তো সে পেয়েই গেছে। প্রথমেই সে দোকানে ঢুকে পড়েছে আর গোটা চিপসের প্যাকেট নিজের হাতে ধরে ফেলেছে। তো যাই হোক, অনেক বুঝিয়ে তাকে একটা চিপস হাতে ধরিয়ে দিয়ে এই তো অটোতে উঠে গেলাম মা মেয়ে মিলে। আর আমার মেয়ে কিন্তু এক সেকেন্ডও চুপ থাকে না। সে এত পরিমাণ কথা বলে, তার প্রশ্নের উত্তর দিতে দিতে আমি নিজের কথাই ভুলে যাই। তবে আমি যখন বাজার যাই আমি ওকে না নিয়ে যাওয়ারই চেষ্টা করি। আসলে ও বাজারে যেতে খুব একটা পছন্দ করে না, যদিও সে শখ করে যায়, অল্প কিছুক্ষণের মধ্যে ক্লান্ত হয়ে যায়। তাই প্রথমেই তাকে আমি তার বাবার অফিসে ঢুকিয়ে দিয়ে আসি, তারপরে চলে যাই বাজারের উদ্দেশ্যে। এই যে একা একা হাঁটা ধরেছি বাজারের জন্য। তবে বাজার গেলে আমি কিন্তু একটু ঘুরে বেড়াতে পছন্দ করি। আমি যখন বাজার যাই, বাজারে ঘুরে যখন জিনিসপত্র দেখি, তখন আমার কাছে মনে হয় এগুলো সবই প্রয়োজন। আমি কোথায় এই জিনিসগুলো কিনতে গিয়েছিলাম সেটা তো বলাই হলো না। আমি কিন্তু গিয়েছিলাম উত্তরা সুপার মার্কেট। উত্তরা সুপার মার্কেটটা কিন্তু অবশ্যই নাটোরে। এই যে প্রথমেই যে আমার বাবুর পেস্ট, শ্যাম্পু, আমার আরও যেগুলো কসমেটিক্স প্রয়োজনীয় সেগুলো আমি কিনে ফেলি। তবে অনেকগুলো ফ্লেভার দেখে আমি এই বডি স্প্রেটা কিনি রাফিয়ার বাবার জন্য। আর কসমেটিক্সের দোকানে ঢুকলে তো মেয়েদের প্রয়োজনীয়তা বেশি বেড়ে যায়। আর আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়ে কসমেটিক্সের কাছে একটু দুর্বল। আমার বাসায় যখন খাবার কোনো জিনিস শেষ হয়ে যায়, আমি যত না তাড়াহুড়া করে বাজার যাই, আমার কিন্তু কোনো কসমেটিক্স শেষ হয়ে গেলে আমি কিন্তু ধৈর্য না ধরে দৌড় মেরে বাজার চলে যাই। তো যাই হোক, এইখানে যেয়ে আমি আমার পছন্দের সব কসমেটিক্সগুলো কিনে ফেললাম। আর এই যে ফ্রেশ ওয়াশ, এই ফ্রেশ ওয়াশটা কিন্তু আমি অনেক দিন যাবত ইউজ করি। যদিও দিনে দিনে এই জিনিসগুলোর দাম অনেক বেড়ে যাচ্ছে, এগুলো যদি একটু সাশ্রয়ী হতো তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। তো যাই হোক, আমি বিল পে করে দিলাম। এখন চলে যাব আমার আরো কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। আমি যেগুলো জিনিস কিনবো বলে এসেছিলাম সবগুলোই কিন্তু আশেপাশেই পাওয়া যায়, মানে উত্তরা সুপার মার্কেটের আশেপাশেই পেয়ে যাবেন। তো আমি হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছিলাম আমার সব জিনিস কেনার জন্য। আর আমি যেহেতু বিকালবেলা বের হয়েছিলাম, এই কারণে একটু রাস্তাতেও বেশি ভিড় ছিল। আর একা একা যাওয়ার কারণে আমি ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না। তারপরে চলে আসলাম আমার প্রয়োজনীয় কিছু ঔষধ কিনতে। তো ঔষধ নেওয়ার পর আমি চলে গেছিলাম কোকারিজের দোকানে। আসলে মেয়েরা সবসময় এগুলো দোকানে যেতেই বেশি পছন্দ করে, আমার তো তাই মনে হয়। সবসময়ই সংসারের টুকিটাকি জিনিস কিনতে আমার ভালো লাগে, আমার ঘর সাজাতে অনেক ভালো লাগে। আমার রান্নার কিছু জিনিস প্রয়োজন ছিল, তাই এই দোকানে চলে আসলাম। তবে দোকানে ঢুকেই প্রচন্ড ভিড়ের কারণে আমি ভালোভাবে সবকিছু দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, এর মধ্যে থেকে আমি আমার প্রয়োজনীয় সবকিছু নিয়ে নিলাম। তবে কোকারিজের দোকানে আসলে আমি বুঝে উঠতে পারি না আমি কোনটা থেকে কোনটা নিব, মানে আমার সবকিছুই অনেক ভালো লাগে। এই দোকানটা ছিল ফুটপাতে, তারপরেও এত ভালো ভালো জিনিস ছিল এখানে, এইগুলো দেখতে আমার অনেক ভালো লাগছিল। আর এই ভর্তা করা এই জিনিসটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। যাই হোক, সবকিছু কেনাকাটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে, ফলো দিয়ে, শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকবে। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। আল্লাহ হাফেজ।